এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। সেখানে আমাদের সারা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা সব জায়গায় এইটাই মেনে চলা উচিত। সেটাই আমাদের চিরকাল ছিল, চিরদিন ভবিষ্যতেও থাকবে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে শেষ তাঁকে দেখা গিয়েছিল ব্রিগেডের মাঠে। বাম কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস জোগাতে ভগ্ন শরীর নিয়েই কোনো ক্রমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এসেছিলেন। তারপর মঞ্চে না উঠেই ফিরে যেতে হয়েছিল চিকিৎসকের পরামর্শ মেনে। আজ তিনি নেই, কিন্তু তার স্মৃতি ছড়িয়ে লাল শিবিরের সর্বত্র। তার প্রয়াণের পর এই প্রথম এত বড় সমাবেশ লাল দুর্গের। কিন্তু বুদ্ধবাবুর শূন্যতা কি মিটেছে? তার পুরনো অডিও বার্তা আজও মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক, যে বার্তা তিনি দিয়েছিলেন 2021-এর ব্রিগেডে। নাগরিকবৃন্দ, রাজ্যের বিধানসভার নির্বাচন শুরু হয়ে গেছে। আমরা সকলেই বুঝতে পারছি এ রাজ্যের রাজনীতিতে এই এক সন্ধিক্ষণ। বিগত বামফ্রন্টের আমলে আমরা স্লোগান দিয়ে বলেছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেই চিন্তাধারায় নিয়েই আমরা এগিয়েছি। শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত, মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিঘ্নিত। এই পরিস্থিতি চলতে পারে না। আমার আবেদন সকলের কাছে, পশ্চিমবাংলাকে বিপদ থেকে রক্ষা করুন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আজকাল ভিড় কম থাকে। রবিবার বামেদের ব্রিগেড মিস করছে বুদ্ধবাবুকে। আর এদিনই ক্যালকাটা নিউজ পৌঁছল সেই পাম অ্যাভিনিউর বাড়িতে, বুদ্ধদেব ভট্টাচার্যের সহধর্মিণী মীরা ভট্টাচার্যের কাছে। কেমন আছেন বুদ্ধজায়া? খোঁজ নিল সিএন। রাজনৈতিক জীবন ওনার অনেক আগেই শুরু হয়েছে। উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন তখন থেকে অল্প অল্প করে শুরু হয়েছে, কিন্তু পরে গিয়ে ওনার পড়া শেষ হলে, তখন ইউনিভার্সিটিতে ঢোকার পর, তারপর যখন তিনি একটা স্কুলে পড়াতেন, সেখান থেকেই ওনার রাজনৈতিক জীবন শুরু হয়। একেবারে বলা যেতে পারে এই বাড়িটা হচ্ছে একেবারে পিক পিরিয়ড। একেবারে একদম একদম। ব্রিগেডের দিনে তার কি মনে পড়ছে অতীতের কথা? রবিতে একদিকে তখন ব্রিগেডের সমাবেশ, আর অন্যদিকে পাম অ্যাভিনিউর ঘরে স্মৃতির সরোবরে ডুব বুদ্ধপত্নীর। একটা অন্য রকম, মানে বলতে পারেন সেদিন সকাল থেকে আমরা প্রথম হলো ওনার নিয়মানুবর্তিতা, ঠিক যটায় বেরোবেন বলবেন তটাই বেরোবেন। আর তার আগে উনি কখনো লাঞ্চ করতেন না, ব্রেকফাস্ট করে ঠিক মতো সেই প্রস্তুতি চলতো। মানে ওনার একটা তার সাথে অদ্ভুত আবেগ জড়িয়েছিল, আমাদেরও তাই। আজ মানুষটি নেই, কিন্তু স্ত্রী হিসেবে গর্বিত বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য সগর্বে জানালেন সেই কথা। আর হবেন নাই বা কেন? আজ যে বহু বামপন্থীর পথের দিশারি সেই বুদ্ধদেব ভট্টাচার্যই। এখনো মানুষ ওনার কথা ভাবছে, বলছে। একদিকে যেমন আমি এটা ভেবে গর্ব অনুভব করি, তার সাথে আনন্দও হচ্ছে যে মানুষরা, আপনার এত মানুষ এখনো ওনাকে ভাবেন, যে মানে দিশারি হিসাবে, লড়াইয়ের দিশারি হিসাবে ভাবেন। সেটাও কম একটা আমার কাছে পরম পাওনা। নিশ্চয়ই উনি সুস্থ থাকলে, কিংবা উনি যদি বর্তমান থাকতেন, মানে প্রয়াত না হতেন, তাহলে নিশ্চয়ই ব্রিগেডে যেতেন। কিন্তু সেটার সম্ভাবনা তো ওনার অনেক দিনই মানে আপনার এই ছিল, অধরা ছিল, কারণ উনি অসুস্থ হয়ে অনেক দিনই ব্রিগেডে যেতে পারেননি। কিন্তু বার্তা ওরা এসেছেন, নিয়ে গেছেন, ওনার কাছ থেকে উনি দিয়েছেন। বুদ্ধবাবু ব্রিগেড মিস করতেন না,
কিন্তু এবারের ব্রিগেড হয়তো খুব মিস করলো বুদ্ধবাবুকে। তার মতো করে আর কেই বা বলবেন? এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আজকে বামেদের ব্রিগেড এবং ব্রিগেড সমাবেশে একাধিক বাম কর্মী সমর্থকরা এসেছেন, দলে দলে যোগ দিচ্ছেন। তাদের একটাই আশা, আগামী বিধানসভা নির্বাচনে লালে লাল হয়ে উঠুক ভোট বাক্স, এবং সেই দিকেই নজর সকলের। তার মাঝেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি প্রয়াত, তাকে কিন্তু সকলেই মনে করছেন, বলা যেতে পারে মিসও করছেন এক প্রকার। তার অডিও বার্তাও ভাইরাল হয়েছে এবং সেই চিত্রই আমরা দেখলাম। আজকে তার বাসভবনে আমরা এসেছি এবং সেখানে আনাচে কানাচে কোথাও সমস্ত জায়গায় কিন্তু বুদ্ধহীন হলেও বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছেন মানুষের স্মৃতিতে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।